কায়রোতে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো একটি বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে, যার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ৪ মার্চ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন এই পরিকল্পনা বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেছে। তারা অভিযোগ করেছে, হামাসের সাম্প্রতিক হামলায় নিহত হাজার হাজার ইসরায়েলির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি এবং হামাসকেও নিন্দা করা হয়নি। মিশরের নেতৃত্বে $53 বিলিয়ন একটি প্রকল্পের মাধ্যমে গাজা পুনর্গঠন করা হবে, তবে এতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করা হবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইসরায়েল এই পরিকল্পনার বিরোধিতা করে জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে, যেখানে ফিলিস্তিনিদের জর্দান ও মিশরে পুনর্বাসনের কথা বলা হয়েছে। এদিকে ইসরায়েল ও গাজার পুনর্গঠনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর নির্ভরশীলতাকে ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছে। তাদের দাবি, এসব সংস্থা আগে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করেছে। এমন পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত ও ইসরায়েলের প্রতিক্রিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।